नमस्कार बंधुरा आज के आमी निरामिष फुलकपि आलू दिए रान्ना करब। देखुन फुलकपि आलू रसा तार जोन्नो फुलकपिटा केटे निয়েছি, आलू केटे निয়েছি, एदिके कड़ाई बसिए दिয়েছি। आमार तेल खूब सुंदर गरम হয়ে গেছে। एबार आमी फुलकपिगुलो छेड़े देब। फुलकपिटा आमी কিছুক্ষণ ধরে এমনি ভেজে নিলাম খুব সুন্দর করে। এইবার আমি লবণ হলুদ দেব। ফুলকপি ভাজার মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি ফুলকপিটাকে আবারও ভেজে নেব। এই যে বন্ধুরা আমার ফুলকপিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপি আলু দিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব। খুব সুন্দর ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন খেতেও খুব ভালো লাগবে। ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। দুটো আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজ। বন্ধুরা আলুটা আমি খুব সুন্দর করে একটু তেলে ভেজে নিলাম। এবার দিয়ে দেব লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আবারও সুন্দর করে লাল লাল করে এই আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে খুব সুন্দর। দেখুন আলুটা কত সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু ভেজে নেব, নিয়ে তারপরে নামিয়ে দেব। আলুটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোও আমি তুলে নেব। দেখুন লাল লাল করে খুব সুন্দর করে আলুটাকে ভেজে নিয়েছি। আমি ওই তেলেই ফোড়নে দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটাই দুটো করলাম, সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম ফোড়নে। এইবার আমি আদা জিরা আর শুকনো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি আলু ভাজাতে ফুলকপি ভাজার মধ্যে লবণ দিয়েছি, পরিমাণটা বুঝেই কম করে লবণ দিলাম। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। ভাজতে ভাজতে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখুন মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি মশলার বাটিটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এই জলটা দিয়ে মশলাটাকে আবারও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে
আমার মশলা ধোয়া জলটা দিয়েও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে, তার মানে আমার মশলা কষানো খুব সুন্দর হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। ফুলকপি আর আলু যে রসা করব তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এইবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এই নিরামিষ ফুলকপি আলু এই ডালনাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা এরকম করে একবার হলেও বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। অনেকে হয়তো ফুলকপি খেতে ভালোবাসে না, ঠিক আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে, খুবই ভালো। কপি আলু নিরামিষ তরকারি খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন ডালনাটা এত সুন্দর হয়েছে। এইবার আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিব, বাড়ির বানানো গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন গরম মশলা দিয়ে দিলাম। নামানোর আগে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম, নিরামিষ তরকারি যেহেতু, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই যে আমার নিরামিষ তরকারি খুব সুন্দর হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে। দেখুন ডালনাটা এইবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার তরকারি খুব সুন্দর। এই দেখুন আমি নামিয়ে নিলাম। এই যে বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। দেখুন ফুলকপি আলু রসাটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।